ফোর স্ট্রোক ইঞ্জিনেও থাকে, টু স্ট্রোক ইঞ্জিনেও আপনার আস্তে আস্তে ইঞ্জিন অয়েলটা উপরের দিকে উঠবে। তো পুরাটা সার্কুলেশন করবে, লুব্রিকেশন করবে, সে পিছনে কোনো তাকাইতেছেই না। দেন ইঞ্জিনের পার্টসগুলোর উইয়ার অ্যান্ড টিয়ার এসব থেকে মুক্ত রাখা। অনেকগুলো কাজ আছে, আমি এগুলো পয়েন্ট হিসেবে বলবো একটা ভিডিওতে ইঞ্জিন অয়েল নিয়ে স্পেশালি। কি রে ভাই, কি করতেছে এরা? যাই হোক, যে কথা বলতেছিলাম বারবার ওই কথা থেকে সরে যাইতেছি। এসব রাস্তার কাহিনী দেখে এই যে আরেকজন আসছে, দেখেন উল্টা। এই হোয়াটস গোইং অন এভরিওয়ান, এখন বাজে সকাল 11টা। এখন আমি মোটরসাইকেল নিয়ে বের হয়ে যাচ্ছি, যাবো একটু জিগাতলার দিকে। যেহেতু বাইক নিয়ে বের হইতেছি, তাই বাইক বের করার সময় আপনাদেরকে যে যে জিনিসগুলা খেয়াল রাখা লাগবে, যে জিনিসগুলো আপনারা খেয়াল না রাখলে রাস্তায় বাইক ঠেলা লাগতে পারে, ওই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট। তো রাস্তায় বের হয়ে যাই, আস্তে আস্তে জিনিসগুলো কথা বলি। আসলে এই জিনিসগুলো আমার নিজেরও ফলো করা হয় না ঠিক মতো, তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি সময় থাকলে ওই জিনিসগুলা টেক কেয়ার করার জন্য। একটা মুখ খোলা কলমের উপর দিয়ে গেলাম, এগুলো দেখলেই ভয় করে, কখন যে ফুটা করে ঢুকে যায় টায়ারের ভিতরে কোনো ঠিক নাই। আর রাস্তা আজকে বিভিন্ন জায়গাতে পুলিশ দেখা যাবে, স্কুলগুলোর সামনে স্পেশালি। কারণটা হচ্ছে আজকে বিসিএস পরীক্ষা। তো যখন ভিডিওটা করতেছি তখন হচ্ছে শুক্রবার, জানি না কবে আপলোড করা হবে, আই গেস কাল পরশু। তো বিসিএস পরীক্ষা চলতেছে, 10টা বাজে আই গেস শুরু, আমি নিজেও জানি না, ফর্ম টর্ম তুলি নাই, এই জন্য রাস্তাতে হালকা জ্যামও খাওয়া লাগতে পারে। তবে ধানমন্ডি যে রাস্তা দিয়ে আমি যাব ওইখানে স্কুল নাই, একটাই ছিল আগে, কাকল স্কুল। কাকল স্কুল তো উঠায় ফেলছে, লেটস গো, গেলেই বোঝা যাবে। তো আলোচনা শুরু করি। সবার আগে 1 নাম্বার জিনিস, মোটরসাইকেলের কন্ডিশন চেক করা। কন্ডিশন বলতে আপনার টায়ার প্রেশার ঠিক আছে নাকি, টায়ারের উপরে হচ্ছে পাড়া দিয়ে দেখতে পারেন ঠিক আছে নাকি। কারণ যদি আপনি রাতের বেলা টায়ার ফুটা করে বাসায় ঢুকেন, সকালবেলা উঠে দেখবেন অলরেডি ফ্ল্যাট হয়ে গেছে। তো এই জন্যই সকালবেলা যখন বের হবেন তখন এই জিনিসটা চেক মারবেন। আরেকটা জিনিস, ওইটা হচ্ছে লাইটগুলো চেক করা। তো দেখবেন ইন্ডিকেটর লাইট, পিছনের লাইট, সামনের লাইট, এগুলো সব ঠিক আছে নাকি, হাই বিম, লো বিম, এগুলো সব ঠিক আছে নাকি। কারণ একটা ইন্ডিকেটর লাইট আপনার জীবন বাঁচায় দিতে পারে। এখন এমন হতে পারে যে রাতে আপনি যখন বাইকটা নিয়ে ঢুকছেন, পিছন থেকে হঠাৎ করে কেউ মেরে দিছে অথবা কোনো ঝামেলা হয়েছে, আপনার ওয়ারিং এর সমস্যা হইতেই পারে, ব্যাটারিতে সমস্যা হইতেই পারে, অথবা পিছন থেকে কেউ মাইরা দিচ্ছে খেয়াল করেন নাই জ্যামের ভিতরে, দেখবেন যে ইন্ডিকেটর লাইট একটা জ্বলতেছে না, ওগুলা চেক করেন। ওয়াও, একটা মাকড়সা একটা মাকড়সা হচ্ছে আমার মিটারের উপরে হচ্ছে হাঁটাহাঁটি করতেছে, এখন জানি কই চলে গেল। যাক, পরে মরে না গেলেই হলো, সেফলি থাকুক। যাই হোক, তো এই দুইটা জিনিস চেক করবেন। আরেকটা জিনিস করা উচিত, ওইটা হচ্ছে ওয়ার্ম আপ। তো সকালবেলা যখন বের হবেন, তো রাতে ইঞ্জিনটা হচ্ছে একদম ঠান্ডা হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল কিন্তু একদম নিচের দিকে নেমে থাকে। ইঞ্জিন অয়েল কিন্তু অত বেশি না, মোটরসাইকেলের আর কি ইঞ্জিনের সাইজের তুলনায় ইঞ্জিন অয়েল কিন্তু অত বেশি না। যখন দেখবেন ইঞ্জিন অয়েল ড্রেন করে, তখন একটা মগের ভিতরে কিন্তু পুরাটা হয়ে যায়। তো আপনার ইঞ্জিনের সাইজ কি একটা মগের সমান? না, আপনার ইঞ্জিনের সাইজ কিন্তু অনেক বড়। তো ইঞ্জিন অয়েলটা পুরাই হচ্ছে একদম নিচে এসে নেমে থাকে। তো আপনি যখন বাইকটা স্টার্ট দিবেন, তখন ইঞ্জিন অয়েলটা হচ্ছে আস্তে আস্তে সার্কুলেশন করতে করতে উপর দিকে ওঠে। অ্যান্ড এখানে হচ্ছে অয়েল পাম্প থাকে, 4 স্ট্রোক ইঞ্জিনেও থাকে, 2 স্ট্রোক ইঞ্জিনেও আপনার আস্তে আস্তে ইঞ্জিন অয়েলটা উপরের দিকে উঠবে। তো পুরাটা সার্কুলেশন করবে, লুব্রিকেশন করবে, সে পিছনে কোনো তাকাইতেছেই না, এই ফুড ডেলিভারির ছেলেটা। যাই হোক, তো আস্তে আস্তে এটা হচ্ছে পুরাটা ওয়ে ঘুরে আসবে। অ্যান্ড ইঞ্জিন অয়েলের অনেকগুলো কাজ আছে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো। তো ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এবং নর্মাল মেকানিকদের ভাষায় ইঞ্জিন অয়েলের অনেকগুলা কাজ আছে। সো লুব্রিকেশন, তারপরে নয়েজ রিডাকশন, তারপরে হচ্ছে রাস্ট রেজিস্ট্যান্স, ইঞ্জিনকে ঠান্ডা রাখা, দেন ইঞ্জিনের পার্টসগুলোর উইয়ার অ্যান্ড টিয়ার এসব থেকে মুক্ত রাখা। অনেকগুলো কাজ আছে, আমি এগুলো পয়েন্ট হিসেবে বলবো একটা ভিডিওতে ইঞ্জিন অয়েল নিয়ে স্পেশালি। কি রে ভাই, কি করতেছে এরা? রাস্তাটার উপর দিয়ে সাইকেলটা উঠাই এদিকে চলে আসতেছে, তারপরে কিছু হয়ে গেলে অথবা লাগায় টাকা গেলে ওই সময় কি করে অন্য একদিকে তাকা থাকে। যাই হোক, যে কথা বলতেছিলাম বারবার ওই কথা থেকে সরে যাইতেছি। এসব রাস্তার কাহিনী দেখে এই যে আরেকজন আসছে, দেখেন উল্টা। আমার কথা থেকে বারবার সরে যাইতেছি রাস্তার এসব অবস্থা দেখে। আজকে সাইকেলওয়ালাদের কি হলো বুঝলাম না।
আমি নিজে তো সাইকেল চালাতাম, কিন্তু এরকম বেপ্রো চালাতাম না। তো এই জিনিসটা অবশ্যই চেক করবেন যে আপনি ওয়ার্ম আপ করছেন নাকি ঠিক মতো। 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটস ওয়ার্ম আপ করবেন, তাহলে হচ্ছে আস্তে আস্তে ইঞ্জিন অয়েলটা উপরের দিকে উঠবে, তারপরে আপনি নিয়ে বের হবেন। আর আপনি যদি স্টার্ট দিয়ে সাথে সাথে বের হয়ে যান, তাহলে যে সমস্যাটা হবে ওইটা হচ্ছে যে আপনার ইঞ্জিনে যে পার্টসগুলো আছে ওই পার্টসগুলোতে এখনো অয়েল তো আসে নাই, ফ্রিকশন বেশি হবে। ফ্রিকশন বেশি হওয়ার কারণে আপনার গিয়ারের যে টিথগুলো আছে, যেগুলোকে বলে গিয়ারের দাঁতগুলো আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু করবে। অ্যান্ড ভিতরের যে পার্টসগুলো আছে পিস্টন ক্ষয় হওয়া শুরু করবে। অ্যান্ড এটা আসলে খুবই বিপজ্জনক একটা জিনিস, কারণ দাঁত যত ক্ষয় হবে তত আপনার ইঞ্জিনের লংগেটিভিটি কমতে থাকবে, আর লংগেটিভিটি যদি কমে ততই হচ্ছে আপনার গিয়ার বারবার ফেসে যাবে আর আপনার ইঞ্জিনের পারফরমেন্স ফল করবে। পারফরমেন্স ফল করা মানে হচ্ছে মাইলেজে ফল করা। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো ছিল আসলে মেইন 3টা পয়েন্ট। এছাড়া ছোট ছোট কিছু জিনিস আছে, যেমন মনে করেন বের হওয়ার আগে আপনার ডিস্কটা মুছে নেবেন। তো ডিস্ক মুছে নিলে যেটা হবে যে রাতের বেলাতে যে ধুলা টুলা পড়ছে, বালু টালু পড়ছে, অনেক সময় অনেক বাতাসের কারণে বড় বড় বালুর কণা ডিস্কের উপরে এসে পড়ে। তো এগুলো নিয়ে যদি আপনি চালানো শুরু করেন, তখন আপনার ব্রেক প্যাডে ওগুলো জমে আপনার ডিস্কের উপরে দাগ ফেলা দিবে অ্যান্ড ডিস্কটাকে আরো তাড়াতাড়ি পাতলা করবে। বাইকটার বিভিন্ন পার্টসগুলো মুছে টুছে নেবেন, অথবা পানি মেরে নিতে পারেন, সমস্যা নাই, কারণ মোটরসাইকেল তো ঠান্ডা, তখন পানি মারা যায়। কিন্তু মোটরসাইকেল নিয়ে যখন ব্যাক করবেন, বাসায় আসবেন, তখন পানি মারেন না। স্পেশালি 2টা জায়গাতে, একটা হচ্ছে ডিস্ক আর একটা হচ্ছে ইঞ্জিন, এই 2টা জায়গায় পানি মারেন না। পানির টেম্পারেচার আর ইঞ্জিনের টেম্পারেচারের অনেক বেশি ডিফারেন্স হওয়ার কারণে ওইখানের মেটালগুলার বাঁকা হয়ে যেতে পারে। এই জিনিসগুলো ছিল আমার মেইন আলোচনার জিনিস। আপনি যদি আপনার মোটরসাইকেলের লাভ করেন অ্যান্ড আপনার মোটরসাইকেলে অনেক দিন ধরে টিকা রাখতে চান, তাহলে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখেন। হয়তো 2 মিনিট 5 মিনিট টাইম লাগতে পারে আপনার বের হওয়ার জন্য। ডেইলি এই জিনিসটা যদি অভ্যাস করেন, আপনার মোটরসাইকেল আপনাকে কখনোই হতাশ করবে না এবং আপনার কখনো রাস্তাতে বাইক ঠেলতে হবে না। নাহলে দেখা যাবে যে ছোট ছোট এরকম অবহেলা থেকে আস্তে আস্তে বড় সমস্যা এসে দাঁড়াইছে, অ্যান্ড হঠাৎ করে দেখবেন আপনার রাস্তাতে বাইক বন্ধ হয়ে গেছে অথবা বাইক ঠেলা লাগতেছে। এই জন্য ডেইলি চেক আপ, ডেইলি মেনটেনেন্স, এই জিনিসগুলো খুবই জরুরি। অলরাইট, ঢুকে গেছে এখন মিতালি রোডে। মিতালি রোড দিয়ে একটা শর্টকাট মারবো, এখান থেকে একদম স্ট্রেট শিকদার মেডিকেলের রাস্তায় চলে যাব। ও, গাড়িটা এতক্ষণ এমনি রাস্তার এই মোড়ে দাঁড়া ছিল। সাইডের ভ্যানওয়ালাকে এসে ন্যাভিগেশন জিজ্ঞাসা করছে। রাস্তা মানুষ ভুলে যাইতেই পারে, কিন্তু যদি এমনি দাঁড়া থাকতো, অনেক সময় ড্রাইভাররা কি করে, মনে করেন মালিক কোন এক জায়গাতে গেছে, রাস্তার মধ্যে হুদাই দাঁড়া থাকে, কিন্তু সে আসলে দাঁড়া ছিল হচ্ছে রাস্তা ভুলে গেছে, নেভিগেশনের জন্য জিজ্ঞাসা করছে। এই যে সে আবার দাঁড়া নেভিগেশন জিজ্ঞাসা করতেছে, করুক, আমি বের হয়ে যাই। ওকে, রাস্তা ক্রস করে শিকদার মেডিকেল এখানে ঢুকে গেলাম আর কি। এখান দিয়ে সোজা গেলে শিকদার মেডিকেল, কিন্তু এই রাস্তাটার আমি শিকদার মেডিকেলের রাস্তা হিসেবে চিনি আর কি, যদিও রাস্তার নাম আর একটা ট্যালি অফিসের মোড় বলতো, জিগাতলা ট্যালি অফিসের মোড়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। জাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বললাম যে বাইক নিয়ে বের হওয়ার আগে আপনার কি কি জিনিস খেয়াল রাখা উচিত। যদি কোনো টপিক মিস করে যাই তাহলে আমাকে জানায়েন, কারণ বাইক চালাতে চালাতে অনেক সময় কিছু জিনিস মাথায় আসে না। আর রাস্তাতে তো দেখলেনি একটার পর একটা খালি সাইকেলওয়ালাদের সাথে আমার সংঘর্ষ, আর কি সংঘর্ষ হয় নাই, কিন্তু মুখোমুখি অবস্থাতে চলে আসার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So, see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।